তো আমরা ফাংশন নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা মোটামুটি তো অনেক কিছু আমরা দেখে বলছি, এখন আমাদের বাকি আছে ফাংশনটা কি বা কেন ইউজ হয়, বলছে হোয়াট ইজ ফাংশন। এই ফাংশন ইজ এ রিইউজেবল ব্লক অফ কোড দ্যাট পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, ঠিক আছে। তো ফাংশন আমরা নর্মালি এই জন্যই বানাবো, আমাদের স্পেসিফিক কোনো একটা কাজের জন্য এক একটা ফাংশন বানাবো, ঠিক আছে। এক একটা ফাংশন আমাদের এক একটা কাজকে পারফর্ম করে দিবে, ঠিক আছে। আপনি মনে করেন একটা ক্যালকুলেশন করবেন, তার জন্য একটা ফাংশন বানাবেন। আপনি একটা মনে করেন গুণ করবেন, তার জন্য একটা ফাংশন বানাবেন, ঠিক আছে। বা একটা ইউজারের রেজিস্ট্রেশন মেথড বানাতে চাচ্ছেন, কী করবেন, একটা ইউজার রেজিস্ট্রেশন মেথড, তার জন্য আপনাকে একটা ফাংশন দিয়ে কিন্তু সেটা ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তো আমাদের জ্যাঙ্গোতে যত কাজ আছে প্রত্যেকটা পেজে আমরা প্রত্যেকটা রাউট বানাবো না, এই যে ইউআরএল গেলেই তো আমরা কি এক একটা কাজ দেখতে পারি না। এই প্রত্যেকটা ইউআরএল কিন্তু একটা ফাংশনের আন্ডারে কিন্তু রান হয়, ঠিক আছে। আবার একটা ফাংশন আবার আরেকটা ফাংশন থেকে প্রপার্টি নিয়ে আবার কাজ করে। তো সেদিন বলা আছে যে আমাদের একটা ফাংশনকে যখন আমরা একটা পারফর্ম করে ফেলবো, মানে ডিক্লেয়ার করে ফেলবো, ওটাকে আমি যখন খুশি তখনই আবার সেম কাজের জন্য তাকে কল করে আমি কাজটা করে নিতে পারবো, ঠিক আছে। বলা আছে যে ফাংশন হেল্প ইন রিডিউসিং কোড ডুপ্লিকেশন অ্যান্ড ইমপ্রুভিং কোড অর্গানাইজেশন, ঠিক আছে। এখন আমাদেরকে কি একটা অপারেশন যখন চালাবো, ঠিক আছে, একটা অপারেশন চালালাম, একটা ক্যালকুলেশন করলাম, সিম্পল একটা ক্যালকুলেশন করলাম, করার পরে এখন ওটাকে আমি একবার ইউজ করলাম, এখন ওই টাইপের কাজটা আমরা আবার লাগতে পারে, তাই বলি কি আমি আবার ফাংশনকে আরেকটা বানাবো না, না বানিয়ে কী করবো, ওই ফাংশনটাকে আমরা কল করবো, ঠিক আছে। এতে হবে কি আমাদের কোড রিডিউস হবে আর একই জিনিস কিন্তু আমাদের রিপিট হয়ে যাবে। এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড হুইচ অনলি রান হোয়েন ইট ইজ কল। ফাংশনে আমার একটা জিনিস, ওরে ডাকবেন ও রেসপন্স দেবেন, না ডাকাবো তো চুপচাপ, ঠিক আছে। এতে আমরা এতদিন কোড টোড রান করি, ইফ টিপ যা আছে সবই কিন্তু আমাদের চলতো, লুপও চলতো, ভেরিয়েবল করতাম তাও চলতো, অপারেটর সবই কিন্তু আমাদের কি কাজ করতো। এখন কিন্তু ফাংশন যদি এমন একটা জিনিস আপনার কোড রান হয়ে যাবে, কিন্তু ওরা যদি কল না করেন ও কিন্তু সারা দেবে না, ঠিক আছে। তো ফাংশন বলছে কি তখনই আমাদের কাজ করো যখন এটাকে আমরা কী করবো, কল করবো, ঠিক আছে। ইউ ক্যান পাস ডাটা নন অ্যাজ প্যারামিটার্স ইনটু এ ফাংশন, মানে আমরা ফাংশনে কিন্তু ডাটা পাস করতে পারি, ঠিক আছে, অ্যাজ এ প্যারামিটার, অ্যাজ এ কি প্যারামিটার, ঠিক আছে। আর এই ফাংশন ক্যান রিটার্ন ডাটা অ্যাজ এ রেজাল্ট। তাহলে প্রত্যেকটা ফাংশনের টার্গেট থাকে আমি এই ফাংশনকে এই জন্য কল করবো যাতে আমাকে কিছু একটা দেয়, ঠিক আছে। মানে আমরা ফাংশন কিন্তু শুধু শুধু তো বানাবো না, তাই না, আমাদের একটা আউটপুট জন্যতে বানাবো যে এই কাজের জন্য আমি এই ফাংশনটা বানাতে চাই। তো আমি কী করবো, যখন ওকে আমি কল করবো, ওকে কিছু ডাটা দিয়ে আমি কল করতে চাই, ঠিক আছে, তখন যে ডাটাটা পাঠাবো ও যেটাকে নেবে সেটা অ্যাজ এ প্যারামিটার হিসেবে কাজ করবে, আর ওগুলোকে কাজ করার পরে অপারেশনটা ক্যালকুলেট করার পরে সে আমাকে একটা রেজাল্ট দিবে, একটা কি দিবে, রেজাল্ট দিবে, ঠিক আছে। তো ফাংশন থেকে আমরা অলওয়েজ কিছু না কিছু একটা পাবো, মানে ওকে কল করবো ও আমাদের কিছু একটা দেবে, ঠিক আছে। মানুষ ভালো আছে আর কি দিক দিয়ে। তো হোয়াই ইজ ফাংশন, তো উপরে কথাগুলোকেই মানে সিম্পলি শর্ট করে বলা এই জন্যই। এখন টাইপ অফ ফাংশন নর্মালি দুই টাইপের, তিন টাইপেরও আছে। একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, যেগুলো আগে থেকে ডিফাইন করে দেওয়া, যাকে আমরা জাস্ট কল করবো আমাদের আউটপুটটা দিয়ে দেবে, ঠিক আছে। যেমন প্রিন্ট আমরা অলরেডি ইউজ করছি, প্রিন্ট ফাংশনের কাজটা কি, আমাকে কোনো একটা লিখা বা কোনো একটা ভেরিয়েবলকে আমরা টার্মিনালে শো করাতে চাই, তখন আমাদের প্রিন্টটা আমাদের কাজ করে লেন, এটা কেন ইউজ করছিলাম আমরা, আমাদের কোনো একটা ভেরিয়েবল লেন বা কোনো একটা কিছু লেন্থ যে আমরা কাউন্ট করতে চাই তখন আমরা লেন ইউজ করি, টাইপ এগুলো কাম করছিলাম না। তো এরকম আরও অনেক বিল্ড ইন ফাংশন আছে। একটা ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমি নিজে বানাবো, তো আমরা অলওয়েজ ইউজার ডিফাইন্ডই করবো, আমাদের অলওয়েজ ফাংশন বানানো লাগবে। আর আমাদের ফুল জ্যাঙ্গো প্রজেক্টে ফাংশন বানাতে হতে পাগল হয়ে যাবো, ঠিক আছে, কী হয়ে যাবো, পাগল হয়ে যাবো। পাগল না হলে কিন্তু প্রোগ্রামার হওয়া যাবে না। ওকে, তো আমাদের এখন ফাংশনের সিনটেক্স, মানে একটা ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। ফাংশন কয়েকটা পার্টে ভাগ করা থাকে। তো অলওয়েজ ফাংশনকে আমরা ডেফ কিওয়ার্ডের মাধ্যমে, কি কিওয়ার্ড, ডেফ, এই ডেফ কিওয়ার্ডের মাধ্যমে আমরা যে জিনিসটা বানাবো সেটা ফাংশন, তারপর একটা নাম দেবো, দেওয়ার পর একটা ব্র্যাকেট লিখে দেবো, কী দেবো, একটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দিলে আমাদের একটা ফাংশন হয়ে যাবে। ভাবছিলাম পুরো বসে বসে ক্লাসটা চালাবো, আর পুরো না, হ্যাঁ। তো ফার্স্ট আমরা কি লিখবো, ডেভ লিখলাম, তাই না। দেওয়ার পর এখানে যে এখানে দেওয়া আছে কি গ্রিড দেওয়া আছে আমাদের, এখানে আমরা মনে করো যা চান, ধরো আমরা একটা ক্যালকুলেশন করবো, ঠিক আছে, ক্যাল দিলাম, দেওয়ার পর এখানে একটা ব্র্যাকেট দিলাম, ক্লোন দিলাম। এখন সেম ভাবে ক্লোন দেওয়ার পর থেকে যে লাইনগুলো লিখবো, এখন এটা পুরোটা এটার আন্ডারের কোড, তাই না। যত না প্রথমে ইন্ডিয়ান মেনটেন করে কাজ করবো, ঠিক আছে, এটা এই ফাংশনের ব্লকটা শুরু হবে। এখানে আমাদের অবশ্যই ডেপ দেওয়া লাগবে এবং যে ফাংশনের নামটা দিব তার সাথে আমাদের প্যারেনথেসিস দেওয়া লাগবে, ঠিক আছে, না হলে কিন্তু ফাংশন আমাদের হবে না, ফাংশন কি হবে না আমাদের। এখানে বলা আছে আমাদের প্রথমটা কিওয়ার্ড, তারপর এখানে নেম অফ ফাংশন, তারপর এটা ভিতরে ফাংশনের আমাদের বডি। আর এই অবস্থায় আমি যদি কোড রান করি আমাদের কোড কিন্তু রান হবে, সবই হবে, কিন্তু আউটপুট আমরা পাবো না। তো আমরা
চলে যাই আমাদের ক্লাস নাম্বার কত আজকে 7 না 8? হ্যাঁ, মানে আমরা এই কোডটা মানে বর্তমানে যে কোডটা আমাদের স্লাইডে আছে এই কোডটা লিখে যদি আমি আমরা প্রোগ্রামটা রান করি, রান হবে কিন্তু আমি আউটপুট পাবো না কোনো ফাংশন আউটপুট, মানে আমার কোড তো রান হবে, কোড রান হলে তো কোড এক্সিকিউশন অফ হয়ে যাবে কিন্তু আউটপুট আমার আসবে না। আউটপুট আমার কি হবে না, আসবে না। আমার কোড রান হবে, এক্সিকিউশন স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখনই কোনো একটা ফাইলকে রান করবো সেটা অবশ্যই এক্সিকিউট করবে। যদি কোনো একটা ইস্যু থাকে যেখানে এররটা পাবে সেখানে সে স্টপ হয়ে যায় না, তো কিন্তু উইদাউট এরর ধরেন আমি হচ্ছে ব্রিড ফাংশন কল করে দিই, ফাংশনের লাইনগুলো ক্লিক করবে সেটা ও আমাদের কি হবে, জাস্ট এই যে প্রথম লাইন যেটা এই পর্যন্ত যাবে, ভিতরে ঢুকবে না, এই ভিতরে যাবে না। এখন ভিতরে যাবে কি, যখন আমি নিচে কল দেবো ওখান থেকে লাভ দিয়ে আবার উপরে চলে যাবে, গিয়ে দেন ওটা ভিতরে ঢুকবে আর কি। ওকে, তো আমরা এখন ক্লাস 7 না 8, আপনি ভুল বলছেন না, 7 নম্বর ক্লাস, মানে একটা বেশি করতে চাচ্ছে আজকে। আপনি বলছিলেন আজকে 8 নম্বর ক্লাস, নিজে কনফিউশন নাকি মনে মনে করছি একটা মনে মনে, এই যে কালকে একদিন ছিল না কই জানি কই। ওকে, তো আমরা এখন এখানে একটা নাম দিলাম মাই ফান ডট পাই, এখানে আমরা লিখলাম ডেফ মিস্টার হ্যালো দিলাম, ব্র্যাকেট দিলাম, কোলন দিলাম, প্রিন্ট কি দেবো, হ্যালো উইজ ট্যাগ। এত ওয়ার্ল্ডের দিবেন কিছু, একটু ওয়ার্ল্ডের বাইরে আসেন না ভাই। এখন আমরা যদি রান করি মিস্টার হ্যালোকে আসবে, কিছু আসবে কে বলছে বুঝবে আসবে বলছিস। এখন আমাদের আমি যদি আমার আউটপুটটা দেবো তাহলে আমাদের ফাংশনটা কী হতে হবে, কল করতে হবে। তাহলে কী করবো আমরা মিস্টার হ্যালো এবং অবশ্যই ব্র্যাকেটটা আমাদের দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে। তারপরে এটা দিলাম, রান দিলাম, এই যে হ্যালো স্ট্যাক চলে আসলো না, ঠিক আছে। তো এইটা হলো আমাদের ফাংশনের আর কি কল করার সিস্টেম। তো আপনাকে অবশ্যই ফাংশনটা কল করতে হবে। এখন ফাংশন কল কিন্তু অবশ্যই ফাংশনের ডিক্লারেশন নিচে দিতে হবে, ঠিক আছে। মানে আমি ফাংশনটা লিখলাম কিন্তু কল উপরে করে বসে আছে, হবে না, ঠিক আছে, হবে না, দেখবো একটু। আচ্ছা ভাই, এখানে ভয়েড ফাংশন বলতে পারি, ভয়েড ফাংশন বলবে রিটার্ন তো করতেছে না, রিটার্ন না, রিটার্ন বলতে আমাদের এখন ফাংশনে তো অলওয়েজ রিটার্ন দেওয়া হবে তা কিন্তু না। এখন রিটার্ন বলতে কি, মানে আপনি ওকে রান করবেন স্পেসিফিক কিছু একটা তো ওর থেকে নেবেন, ঠিক আছে। মানে আমাদের যেমন যে আমরা যখন অন্য প্রোগ্রামিংয়ে সিতে তো অবশ্যই রিটার্ন দেওয়া লাগে, তাই না, ফাংশন ডিক্লেয়ার করে রিটার্ন দেওয়া লাগে না, রিটার্ন না দিলে কাজ করে ভয়েড হিসাবে মানে যে ভয়েড মানে রিটার্ন ইজ না কারণ উপর ভয়েড লেখা আছে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের রিটার্ন মেনুটি দেওয়া লাগে না। এই রিটার্নটা কি, রিটার্ন আমরা তখন ইউজ করবো যখন এই ফাংশন থেকে আমি একটা আউটপুট নিয়ে আবার অন্য জায়গায় ইউজ করবো, ঠিক আছে। কিন্তু আপনি এই অবস্থাতে কল করেন, এটার ভিতরে কাজ করবে, এটার ভিতরে প্রিন্ট হয়। এখানে কি স্যার কিছু বলবেন আপনি, তারপরে মানে এখানে এক্সিকিউশন হয়ে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর আমরা নেক্সটে আছে কি, নেক্সট বলছে কলিং ফাংশন, কল তো করে ফেলছি ফাংশন এই প্যারামিটার। তো আমরা ওই যে উপরে বলছিলাম না, তো আমরা যখন একটা ফাংশনকে কল করবো এবং তার ভিতরে কিছু ডাটা যখন দেবো সেটা আমাদের অ্যাজ এ প্যারামিটার হিসেবে কাজ করবে। আর যখন নিচ থেকে ফাংশন কল করার সময় যে ডাটাটা পাস করে সেটা হলো আর্গুমেন্ট, সেটা কি আর্গুমেন্ট। আর উপরে যখন ভিতরে ডিক্লেয়ার করার সময় যে ভেরিয়েবলটা দেবো ওটা হলো অ্যাজ এ প্যারামিটার হিসেবে কাজ করবে। এটা মনে রাখা একটা টেকনিক, কি বলছেন না, হ্যাঁ ফাংশনে প্যারামিটার হ্যাঁ ফাংশনের প্যারা, সেজন্য প্যারামিটার আর একটা আর্গুমেন্টের কিছু আছে শর্টকাট, ফল্ট আর্গুমেন্ট একজন মনে রাখলে আর্গুমেন্ট অটো ফিক্সড, ঠিক আছে। তো আমাদের ফাংশনের ভিতরে মানে ফাংশন ডিক্লেয়ার করার সময় তার ভিতরে আমরা যে ভেরিয়েবল বা যে নামগুলো দেবো সেগুলোকে আমরা বলি কি প্যারামিটার বলি। আর ফাংশন কল করার সময় আমরা যে ডাটাগুলো পাস করবো ফাংশনে সেটা হলো আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে। এখন ফাংশন তো আমাদের এখানে ফার্স্টে যে ফাংশন আমরা ডিক্লেয়ার করছি এটা আমাদের কি ভিতরে কিছু দেয় নাই, তাই না, কোনো কিছু দিচ্ছি আমরা দেয় নাই। কিন্তু আমরা যখন একটা ফাংশনকে কল করবো ওকে দিয়ে কিছু কাজ করাবো, কিন্তু ওই কাজটা করার সময় ইউজারতে কোনো একটা ডাটা দিয়ে তাকে কাজটা করাবো, তাহলে সে তো ওই ডাটাগুলো নেওয়ার মতো তার ক্যাপাসিটি থাকা লাগবে, তাই না। তো ওইটার যে সে অ্যাকসেপ্ট করবে সেটা অ্যাকসেপ্ট করবে সেই প্যারামিটার মাধ্যমে, ঠিক আছে। মনে করেন আমি এখানে একটা ক্যালকুলেশন টাইপের কিছু করবো, ডেফ সামেশন দিলাম। দেন এখানে এখন এসে আমি নর্মালি দিলাম। তো আমি চাচ্ছি যখন এটাকে কলটা করবো ফাংশনটাকে আমি দুইটা সংখ্যা দিয়ে তাকে সামেশন করাবো, ঠিক আছে, দুইটা সংখ্যা দিয়ে সামেশন করাবো। কিন্তু এই যে দুটো সংখ্যা দেবো এই দুটো সংখ্যা তো তার নেওয়ার মতো ক্যাপাসিটি থাকা লাগবে, তাই না।
এখন সে যেটার ভিতরে রিসিভ করবে সেটা হলো প্যারামিটার, সেটা কি প্যারামিটার। একটা দিলাম এ, একটা দিলাম কি বি। তো এখানে আমি আসলাম, মনে করেন আমি সাম করব, তাহলে প্রিন্ট এ প্লাস বি, এবং এটা কল করার সময় অবশ্যই এ এবং বি দুইটা মানকে আমাকে দিয়ে দেওয়া লাগবে। আর যখন দেবো মানে ফাংশন কল করার সময় যে ডেটাটা দেয় সেটাকে বলা হয় কি আর্গুমেন্ট, কি বলা হয় আর্গুমেন্ট বলা হয়। কত 62, ঠিক আছে। এখন আপনি আপনি চাচ্ছেন যে আমার যেই রিটার্নটা মানে যে ক্যালকুলেশনটা ওইটাকে আমি ওর থেকে রিটার্ন করে এনে দেন আমি প্রিন্ট করবো, মানে ফাংশন আমি যে দুটো নাম্বার দিলাম ওইটা যেন সে আমাকে রিটার্ন করে, ওটা কি আমাকে রিটার্ন করে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, তখনই আমরা ইউজ করবো রিটার্ন, কি ইউজ করবো রিটার্ন। এবার আপনি চাইলে ডিরেক্টলি এখানে করতে পারেন, অথবা একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল বানাবেন, এ প্লাস বি দিলাম, আর এই রিটার্ন এখানে রেজাল্টটা দিয়ে দিলাম। তাহলে হবে কি, যখন এই ফাংশন আমি কল করলাম সে দুইটা প্যারামিটার আর্গুমেন্ট নিয়ে গিয়ে এখানে দুইটাকে দিল, প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য। এই দুইটাকে সে ক্যালকুলেট করলো, করার পরে সে আমাকে ওই জিনিসটা আবার রিটার্ন করবে। এখন এই রিটার্ন করলো, এটাকে আমার রাখতে হবে একটা কথায়, তো রাখার জন্য সামেশনটাকে আমি একটা আবার কিছু দিয়ে দেবো, টোটাল দিয়ে দিলাম। এবার আমি প্রিন্ট করি টোটাল, এটা আসলো, ঠিক আছে। তো আপনি যখন ফাংশনকে কিছু দেবেন এবং তার থেকে কিছু আবার একটা পাইতে চান, তখন আপনাকে অবশ্যই রিটার্ন মেথড দেওয়া লাগে, নাহলে কিন্তু আপনি তার থেকে কিছু ফিডব্যাক পাবেন না, ঠিক আছে। তারপর আমাদের আছে যেমন ডিফল্ট প্যারামিটার। তো যেমন এখন আমার যখন এই ফাংশনটা এই কন্ডিশনে এই অবস্থা, আমার ফাংশন কয়টা প্যারামিটার নিতে পারতেছে, দুইটা, কিন্তু আমি তাকে যদি একটা দেই, কয়টা দিলাম, একটা দিলাম, দেই কি আসে, কে বলছে সামেশন মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট বি, মানে ও যে প্যারামিটার তার দুইটা দেওয়া আছে কিন্তু একটা আর্গুমেন্ট কি মিস হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে মানে এইভাবে যদি আমি ডিক্লেয়ার করি আমার ফাংশনটা যে কয়টা প্যারামিটার রিসিভ করে আমাকে তাকে সেই কোডই দেওয়া লাগবে, ঠিক আছে, নাহলে সে এরর দিবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের আছে ডিফল্ট প্যারামিটার অপশন, ঠিক আছে। ডিফল্ট প্যারামিটার মানে আমি একটা ফিক্স করে রাখবো, প্যারামিটার ভিতরে একটা ভ্যালু দিয়ে রাখবো, ডিফল্ট ভ্যালু। আমি যে একটা দিই সে একটা নিল, বাকিটা সে ওই ডিফল্টটাকে নিয়ে সে কাজ করে ফেলবে, ক্লিয়ার। তো আমাদের এখন যেমন এখানে আসলাম, এটা দিয়ে দিলাম আমি 0, যেহেতু সাম করবে এটা দিয়ে দিলাম আমি কি 0, ঠিক আছে। এখন আমি দিলাম কি জাস্ট 50 দিলাম, এবার রান করি, আসছে। তো এটা নিল, আর বিটা ওই যে ডিফল্ট যেটা ছিল সেটা নিয়ে নিল, ঠিক আছে। তো এটা আমাদের ডিফল্ট প্যারামিটার। তো ডিফল্ট প্যারামিটার আমাদের কী হবে, যে কোনো একটা দিল আমার কাজ করবে, দুটো দিল আমার কাজ করবে, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু বুঝে গেছে। আর একটু জুম, এইটা যেটা ছিল উইদাউট প্যারামিটার। ওকে, তো এটা ডিফল্ট প্যারামিটার সারা, এটা কি ডিফল্ট প্যারামিটার দিয়ে, ঠিক আছে। দেন নেক্সটে কি আছে, ফাংশন প্যারামিটার গেল উইথ ডিফল্ট প্যারামিটার, যে এরকম আর কি, ওকে। আর দেন আছে আমাদের কি ফাংশন উইথ মাল্টিপল প্যারামিটার, ঠিক আছে। তো এটা দেখে ফেলছে অলরেডি। আরেকটা বিষয় মনে করেন, এখন এখানে যখন আমি কল করি ফাংশনটা, যখন কল করি এই প্রথমটা তো এতে যায়, দ্বিতীয়টা কি যায় অটো বিতে যায়। এখন এই ক্ষেত্রে আপনাকে সিরিয়াল মেনটেন না থাকে, মানে অটোমেটিক প্রথমটা এ দ্বিতীয়টা বি, ঠিক আছে। যেমন আমি এখানে একটা জিনিস করি, ডেভ ইউজার ইনফো দিলাম, মনে করেন এফ নেম এবং এল নেম, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো প্রিন্ট অ্যাপ স্ট্রিং ফার্স্ট নেম দিলাম অ্যাপ নেম এবং লাস্ট নেম দিলাম এল নেম, আরে এল নেম। এবার আমি যদি ফাংশনটা কল করি, ইউজার ইনফো ব্র্যাকেট দিলাম এমডি
এবং এখানে দিলাম কি করিম, কি আসলো ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম কি করিম। এখন আমি যদি এখানে দিলাম করিম রেখে দিলাম আর এমডিকে পরে দিয়ে দিলাম, তাহলে হবে কি করিম এমডি, তাই না? ফার্স্ট নেমে চলে গেল করিম, লাস্ট নেমে চলে গেল কি এমডি। তো এক্ষেত্রে আপনাকে সিরিয়াল ব্রেক করতে পারবেন না, মানে ওই অটোমেটিক এভাবে সিরিয়াল করে নেয়। এখন আপনি চাচ্ছেন আমি করিমকে আগে দিতে চাই, তাহলে আপনাকে একদম এখানে ফিক্সড বলে দিবেন ওর যে প্যারামিটার আছে এফ নেম ইকুয়াল করিম এবং এল নেম ইকুয়াল এমডি। আপনি যখন এই যে আর্গুমেন্ট পাস করবেন তখন তার সাথে যে প্যারামিটার আছে তার নামটা যদি পাস করে দেন সেক্ষেত্রে আপনাকে আগে পরে ডাজেন্ট মেটার, যেটা দিবেন সেটা অটোমেটিক নিয়ে নেবে। এই তাও তো সেম। ও আচ্ছা, এটা লিখে এল নেম, এটা লিখে আসছে। এবার বল স্যার জানি কি জানি কি বলছিলেন? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম মানে আমরা ফাংশন কল করার সময় একটা ভ্যালু দিলাম, আর্গুমেন্টের সাথে আর্গুমেন্টগুলো দিলাম এবং ফাংশনের ভিতরে ডিফল্ট আমরা প্যারামিটার ভিতরে ডাটা সেট করে দিলাম, ঠিক আছে? এখন এই অবস্থায় কল করলে কোনটা প্রিন্ট হবে? এই অবস্থায় কল করলে হবে কি, আমি যদি ফাংশন কলের সময় যে ভ্যালু দেই তাহলে যে ভ্যালুটা দেবো ওইটা প্রিন্ট হবে, আর যদি কোনো ভ্যালু না দেয় জাস্ট ডিরেক্ট ফাঁকা ফাংশন প্রিন্ট করলাম, কল করলাম ইউজার ইনফো, তখন হবে কি যে ডিফল্ট মানটা আছে তখন সেটা প্রিন্ট হবে। ক্লিয়ার? রান করি, দেখেন একবার আসছে ফার্স্ট টাইম এমডি করিম, আর সেকেন্ড টাইম যখন আমি কিছু দিই নাই তখন কিছু এমডি আজ ডিফল্ট মানটা কিন্তু আমার ধরে নিয়ে ফেলছে। বুঝা গেছে? ক্লিয়ার? প্র্যাকটিস করুন একটু করে ফেলে। ওকে, তো আমরা ফাংশন উইথ ডিফল্ট প্যারামিটার দেখলাম, তাই না? মানে হ্যাঁ হ্যাঁ রেকর্ড অন করছি। তো যখন আমরা ফাংশনকে ডিক্লেয়ার করব তার সাথে যে আমরা প্যারামিটার দিব, তার সাথে যদি কোনো একটা মান দিয়ে দিই সেটা আমাদের কী দেবে আছে ডিফল্ট প্যারামিটার হিসেবে কাজ করবো, ঠিক আছে? আর ডিফল্ট প্যারামিটার দিলে হবে কি আমাদের, আমরা যে ফাংশনটাকে জাস্ট নর্মাল কল করি ওই ডিফল্ট ভ্যালুটা আমাদের অটোমেটিক চলে আসবে। আর ফাংশন উইথ মাল্টিপল প্যারামিটার সেটা দেখলাম, দেন ফাংশন উইথ আর্গুমেন্ট, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে আমাদের ইন কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড আর্গুমেন্ট ইজ এ ভ্যালু দ্যাট অ্যাকসেপ্ট বাই এ ফাংশন, ঠিক আছে? তো যেটা আমরা উপরে বলছি সেটা এখানে ডিটেলস বলে দেওয়া আছে আর কি, কোনটা আর্গুমেন্ট কোনটা প্যারামিটার। তো মানে আমি যখন ফাংশনটা কল করার সময় যেটা পাস করি সেটা আমার কি আর্গুমেন্ট। আর নাম্বার অফ আর্গুমেন্ট মানে আমি যখন আর্গুমেন্টটাকে এইভাবে দেই, মানে ফাংশনটাকে আমার দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছে তাহলে আমাকে আর্গুমেন্টকে দুইটি দেওয়া লাগবে, যত না পর্যন্ত আমি ডিফল্ট প্যারামিটার অ্যাড না করবো, ঠিক আছে? তারপরে আর একটা কিওয়ার্ড আর্গুমেন্ট, মানে আমি যদি ফাংশনটাকে কল করার সময় আমি যদি যে আমরা তো দিয়েছিলাম একটা ভ্যালু দিয়ে দিলাম, নর্মাল ওয়েতে দিলাম এটা লোকে নর্মাল আর্গুমেন্ট, আর এটাকে বলে কিওয়ার্ড আর্গুমেন্ট, মানে আমি কিটাও মেনশন করে দিয়েছি এটা কোন প্যারামিটারের গিয়ে কাজ করবে, ঠিক আছে? সেজন্য এটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট, আর নর্মালে দিলে সেটাকে বলা হয় জাস্ট আর্গুমেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেনের মতো পড়ে আর কি, বুঝলেন না? মানে আমরা দেখেন আমাদের এই যে প্যারামিটার যে নামটা আছে না, আমরা তো জানি ফাংশন কল করার সময় যেটা দেয় সেটা কি আর্গুমেন্ট, আর ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করার সময় ভিতরে যেটা থাকে সেটা কি প্যারামিটার। তো আমি ফাংশনকে কল করার সময় আমি একটা ভ্যালু দেবো, আর্গুমেন্ট পাঠাবো, আর্গুমেন্ট হিসেবে কী পাঠাই আমরা ভ্যালু পাঠাই। এখন ওই ভ্যালুটাকে স্পেসিফিক একটা ভেরিয়েবল ভিতরে করে দিব, সেটা হয়ে যায় কিওয়ার্ড আর্গুমেন্ট। আর এটা অবশ্যই হতে হবে আমার প্যারামিটার ভিতরে যে নামটা দেওয়া আছে ওইটাই, মানে ফাংশনের ভিতরে যে প্যারামিটার ডিক্লেয়ার আছে ওইটা। এখানে বলেছে এখানে নেম, এখানে নেম 1 দেবে অন্য একটা নাম দিতে তাহলে কিন্তু হবে না, এটার সাথে কিন্তু মিল থাকা লাগবে আবার, ঠিক আছে? তো ডিফল্ট গেল। এবার চলে আসে আমাদের অরবিটারি আর্গুমেন্ট, কি আছে? অরবিটারি আর্গুমেন্ট এগুলো আমাদের লাগে ফাংশনের ভিতরে নর্মালি, বা যখন আমরা বড় বড় প্রজেক্ট করুন তখন অরবিটারি আর্গুমেন্ট একটা আছে কিওয়ার্ড অরবিটারি আর্গুমেন্ট, মানে স্টার দে ARGS, একটা আছে ডাবল স্টার KWARGS, ঠিক আছে? তো ARGS যেটা সেটাকে বলা হয় অরবিটারি আর্গুমেন্ট। এখন বলছে ইফ ইউ ডোন্ট নো হাউ মেনি আর্গুমেন্ট দ্যাট উইল বি পাস ইনটু দ্য ফাংশন। আমরা তো এখন এখানে একটু আগে আমরা তো কী করলাম, এখানে দুইটা আর্গুমেন্ট পাস করলাম, সে দুইটা প্যারামিটার কি নিল, মানে এই ফাংশনটা দুইটা প্যারামিটার রিসিভ করতেছে এবং দুইটা আর্গুমেন্টে পাস করলাম। কিন্তু আমার এমন একটা ফাংশন বানাবো বা আমি এমন একটা কাজ করব যেখানে আমি জানি না ইউজার থেকে কয়টা আর্গুমেন্ট আমার কাছে আসতে পারে। এখন ইউজার যদি 5টা দিতে তাহলে আমাকে কী করতো, এখানে 5টা
প্যারামিটার এখানে মেনশন করে দেওয়া লাগতো। এখন ইউজার থেকে আমি 20টা ডাটা নেবো, কটা ডাটা নেবো? 20টা ডাটা নেবো। যেমন আমি চাচ্ছি মনে করি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, কেন ইউজার রেজিস্ট্রেশন ফর্ম বানাবো। এখন ইউজার কি করবো, আমাকে 20টা ডাটা দিই, তাই বলে কি আমি এখানে 20টা প্যারামিটার 1 2 3 20টা ডিক্লেয়ার করবো? সম্ভব না। এক্ষেত্রে আমরা কি করবো, আমাদের আছে আর্গুমেন্ট, অরবিটার আর্গুমেন্ট, কি আছে? অরবিটার আর্গুমেন্ট। তো অরবিটার আর্গুমেন্ট মানে স্টার্ট দিয়ে আমি জাস্ট কোনো একটু যদি নামটা দিয়ে দিই, তাহলে হবে কি, আমি যদি 100টা প্যারামিটার পাস করে দিই তাহলেও কিন্তু আর্গুমেন্ট পাস করে তাহলে কাজ করবে। যেমন এই যে এইটা নর্মাল, এই যে যেটা আছে এটাতে আমি যদি একটা না দিতাম, আমাদের একটা এরর দিছিল না একটু আগে, জাস্ট এই জিনিসটাকে আমি যদি এটা করে দিই, একটা দিলেও কাজ করবে, 2টা দিলেও কাজ করবে, 3টা দিলেও কাজ করবে, 100টা দিলেও কি কাজ করবে, ঠিক আছে? তো এই জন্য বলে এটাকে অরবিটারি আর্গুমেন্ট। তো আমাদের দিস ওয়ে ডিফাইন দ্য রিসিপিয়েন্ট। তো আমরা একটু আসি এখানে, এখানে লাস্টে এটা পড়েন, দিস ওয়ে দ্য ফাংশন উইল রিসিভ এ টাপল অফ আর্গুমেন্ট অ্যান্ড ক্যান অ্যাক্সেস দ্য আইটেম অ্যাকর্ডিংলি, ঠিক আছে? মানে এই যে আমাদের অরবিটারি যে আর্গুমেন্টের ডাটাগুলো আমরা ইউজ করব, ঠিক আছে, এইটার ডাটাটা রিসিভ করে অ্যাজ এ টাপল, কি হিসাবে? অ্যাজ এ টাপল হিসাবে রিসিভ করে। টাপলটা আমরা দেখিনি, আজকে টাপলটা দেখব। তাহলে ভ্যালুগুলো ইউনিক হওয়া লাগবে। হ্যাঁ, তাহলে ভ্যালুগুলো ইউনিক হওয়া লাগবে। ভ্যালুটা ইউনিক হওয়া লাগে আমাদের। তো আমাদের টাপল ভ্যালু নাকি সেটে ভ্যালু ইউনিক হওয়া লাগে, টাপল না সেটে। টাপল হয়ে গেলে আমাদের মানে ইমিউটেবল, মানে চেঞ্জেবল না, ঠিক আছে, কিন্তু আমাদের ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, কিন্তু আমাদের সেটের ভিতরে ইউনিক ভ্যালু থাকে, ঠিক আছে? তো আমাদের এখন যদি আসি, টাপলের ডাটা অ্যাক্সেস করা হলে আমাদের ওয়ান কাইন্ড অফ লিস্টের ডাটা যেভাবে আমরা অ্যাক্সেস করছি ওইভাবে, ঠিক আছে? টাপলও কিন্তু আছে এখানে অরবিটার, ঠিক আছে না? ওকে, তো আমাদের কী করতে একটা ফাংশন দিব, দেন এটাকে আমরা নাম দিলাম স্টুডেন্ট নেম। ওকে, এবার স্টার দিব, দিয়ে এখানে আমি জাস্ট কি দিলাম, নেমস। কি দিলাম? নেমস। এর মানে এই যে ফাংশনটা এখন আছে এটা অনেকগুলো আর্গুমেন্ট সে অ্যাকসেপ্ট করতে পারবে, কি অনেকগুলো আর্গুমেন্ট সে অ্যাকসেপ্ট করবে। দেন আমি এখানে যদি এখন 5 দেওয়া, আপাতত 5 দেওয়া মানে কি, আপাতত আমি এটার ভিতরে কিছু লিখতে চাচ্ছি না, আমি অন্য কাজগুলো করে এসে দেন এটাকে আমি শুরু করবো, ঠিক আছে? তো 5 আমরা শুধুমাত্র ফাংশন না, 5 আমরা ইফের ভিতরে ইউজ করতে পারবো, লুপের ভিতরে ইউজ করতে পারবো, এভরি জায়গায়, ঠিক আছে? এখন আমাদের কল করব স্টুডেন্ট নেম, দিলাম মনে করেন রহিম, করিম, যদু, তারপরে কি মধু, দেন আছে কি কদু, তাহলে অনেকগুলো দিলাম। এখন এই যে প্রত্যেকটা দিলাম, আমরা যদি নর্মাল ওদের ট্রাই চিন্তা করি, আমি আর্গুমেন্ট দিলাম কটা, 5টা, তাহলে আমার কি প্যারামিটার হওয়ার কথা ছিল কটা? 5টা। কিন্তু যখনই আমি অরবিটার ইউজ করবো একটা দিয়ে কাজ হয়ে যাবে। এটা এখন অ্যাজ এ টাপল হিসাবে কাজ করছে, কী হিসেবে? টাপল হিসেবে। এখন টাপল যে ডাটা অ্যাক্সেস করার সিস্টেমটা কি, আমাদের টাপলের নামটা দিব, দেন ইন্ডেক্স, কত নম্বর ইন্ডেক্সের ডাটা আমি অ্যাক্সেস করতে চাই সেই ইন্ডেক্সটা বলে দেবো, ঠিক আছে? এখানে আসলাম, এখন আমি প্রিন্ট, মনে করেন আমি চাচ্ছি লেন বের করব, নেমস, কত আসলো? 5 কাউন্ট হয়ে গেলো। এখন এটা কী হিসেবে আসলো? টাপল আকারে। এখন আমি টাইপটা দিয়ে দেখি এটার ভিতরে টাইপ, আচ্ছা লেনও রাখি, টাইপ রাখি, দুইটা রাখি, টাইপ কি আসলো? টাপল। আর টাপলের ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে হলে কী করতে হবে, মনে করি আমি প্রথম ডাটাটা 2 নম্বর ইন্ডেক্সের ডাটা আমি অ্যাক্সেস করবো, তাহলে আমাদের প্রিন্ট কী করতে হবে, নেম দিব, মানে আমাদের টাপলের নামটা এখন কয় নম্বর আছি, 2 নম্বর ইন্ডেক্স, কয় নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, তাহলে আইটেম কত, ইন্ডেক্স 2 আইটেম 3, ইন্ডেক্স 2 আইটেম 3, এডি ব্যস্ত লাগে নাকি? কি আসলো? মিটার যদু, 1 2 3, ক্লিয়ার? তো এইটা গেল। এখন আমাদেরকেও প্যারাটারা নাই, জাস্ট খুব ইজিলি এই জিনিসটা আমাদের হ্যান্ডেল করে ফেলতেছে স্টার দিলে। আর একটা আছে ডাবল স্টার, ওটা লাগে কিওয়ার্ড আর্গুমেন্টারি। ডাবল স্টার দিলে এটা পাওয়ার হয়ে যাবে না, এখানে পাওয়ার না, পাওয়ার তো দিতে আমাদের পরে, পাওয়ার কোনটা, এই যে ভেরিয়েবলের পরে এসে ডাবল স্টার দিয়ে দেন আরেকটা দিয়ে, তখন এটা পাওয়ার হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের যখন ডাবল স্টার দেবো তখন এটা কিওয়ার্ড অরবিটারি আর্গুমেন্ট, ঠিক আছে? এটা কাজ করে ডিকশনারি হিসাবে, কী হিসাবে? ডিকশনারি, কি ওয়ার্ড, কি ডিকশনারি ডাটাগুলো কী থাকে, কি পেয়ারে থাকে না, কি পেয়ারে। তো ওই জায়গাতে আমাদের ডাটা অ্যাক্সেস করার জন্য আমাদের লাগবে কী লাগবে, কী লাগবে, কী লাগবে, কী লাগবে। তা আমরা আচ্ছা এটা কি বুঝছি, এটা বুঝছি, বলেন এটা বুঝি নাকি? আবার একটু বলেন, আমি আবার ক্লিয়ার করতেছি। ম্যাডাম ফাতেমা তো জহুরা,
বলেন আপনি বুঝছেন? তাহলে আমার কেন জিজ্ঞেস করলাম আপনাকে? হ্যাঁ, নিচ থেকে বলতে হবে। তা আমরা বলছিলাম কি অরবিটার আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? অরবিটার আর্গুমেন্ট। এটাকে আমরা কোথায় ইউজ করবো এবং কখন ইউজ করবো? এটাকে আমরা তখন ইউজ করবো যখন আমি একটা কাজ করব কিন্তু আমি জানি না ইউজার এন্ড থেকে কতগুলো ডাটা আসবে, বা আমার ফাংশন জানে না কতগুলো ডাটা আসবে। কতগুলো ডাটা মানে কতগুলো আর্গুমেন্ট, 5টা আর্গুমেন্ট মানে কি 5টা ডাটা। তো আমরা ডাটা তো আমরা বুঝি। তো আমাদের এই যে 5টা ডাটা বা 10টা ডাটা আমার ফাংশন জানে না কয়টা আসবে তার কাছে, এখন তাকে তো হ্যান্ডেল করা লাগবে। আমরা এর আগে যে ওইতে ফাংশনটা বানিয়েছিলাম, আমাকে যেই কয়টা মানে প্যারামিটার দেওয়া লাগবে সেই কয়টাই কিন্তু আমাদের কী দেওয়া লাগতো, আর্গুমেন্ট বা ডাটা আমাকে পাস করা লাগতো, কিন্তু আমি জানি না কী করে আসবে আমার কাছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এই যে স্টার সাইন দিয়ে আমাকে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন এটা হয়ে যাবে কি অরবিটারি আর্গুমেন্ট। কী হয়ে যাবে? অরবিটারি আর্গুমেন্ট। এর মানে কি একে আপনি যা দিবেন ও সবই অ্যাকসেপ্ট করবে, যা দেবে সবই কি অ্যাকসেপ্ট করবে। আর এটা অ্যাজ এ টাপল হিসেবে কাজ, কী হিসেবে কাজ করতেছে? টাপল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। টাপলকে টাপল লিস্টের ভাই, খালতো ভাই, মামতো ভাই যেটা বলেন ওই আর কি, ভাই আর কি, ঠিক আছে। তো এখন এক্ষেত্রে আমাদের অ্যাক্সেস করা ওইটা কি, আমাকে টাপল থেকে যদি কোনো একটা ডাটা আমরা অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করতে হবে। কি ওয়াইজ? ইন্ডেক্স ওয়াইজ। টাপলের ডাটাগুলো কিন্তু ইন্ডেক্স ওয়াইজ থাকে। কি ওয়াইজ থাকে? ইন্ডেক্স ওয়াইজ থাকে। তাহলে টাপলের ভিতরে আর ডিয়ার ভিতরে পার্থক্যটা কি, লিস্টের ভিতরে পার্থক্যটা কি? লিস্ট চেঞ্জ করা যায়, টাপল চেঞ্জ করা যায় না। টাপলের ভিতরে ডাটা চেঞ্জ করা যায় না, এটাকে ইমিউটেবল বলে। কি বলা হয়? ইমিউটেবল। একটু পরে আমরা ফাংশন শেষ করে ওখানে চলে যাবো, টাপলে যাবো। ওকে, তো তারপরে কী করলাম, এখন দেখেন এই যে এই জায়গায় আমি যে এইটাকে নর্মালি মানে এই যে এই স্টার, দেখেন এই স্টারের পাওয়ারটা কি, আমি যে এটাকে জাস্ট এখানে দিতাম উইদাউট স্টার, দিলাম কি জাস্ট নেমস 1 বা আরেকটা সর্বোচ্চ লিখলাম নেম 2, ঠিক আছে। আমি যে প্রিন্ট দেই, প্রিন্ট দিলাম নেম 2, রান করলে কি আসবে? টেক 2 বাট গিভেন কত? হ্যাঁ। আর এই জিনিসটা আমার হ্যান্ডেল করতেছে কি, জাস্ট একটা স্টার সাইন করা একটা স্টার সাইন দিলে এটা অরবিটাল আর্গুমেন্ট এবং টাপল হিসাবে ডাটাগুলো চলে যাবে, অ্যাকসেপ্ট করবে আর কি। বুঝা গেছে ম্যাডাম এবার? ওকে। আর কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের কি ডিকশনারি হিসেবে থাকবে আর কি। এখন তো আমরা একটা ডিকশনারি দিলাম, মাই সিটি ইকুয়াল নেম, দিলাম কি কি আছে, রহিম করিম যদু বন্ধু কুদু, আর কি আছে? হ্যাঁ, মাসুদ। ওকে, তারপরে দিলাম মনে করেন আমরা কি দিব, মার্কস। আরে বাবা, একটা ডাবল একটা সিঙ্গেল কি শুরু করছি, দুইটা পায়া মানে কোনো ধরা বাধা নাই তো। হ্যাঁ, আর 1000 মার্ক পরীক্ষা ছিল তো, 1000 মার্ক পরীক্ষা ছিল। আচ্ছা, ওকে। এখন আমরা কি ইউজ করবো, আমাদের একটা ফাংশন মানে ডেফ দিলাম, নিউ ফাংশন দিলাম। এখন এটা কি করবে, এটাতে আমাদের ডিকশনারি হিসেবে ডাটাগুলো দেবে, কী হিসাবে যাবে? ডিকশনারি হিসাবে যাবে। তাহলে এটা কীভাবে কাজ করবে? কাজ করবে যেটা এই জায়গায় ডাবল স্টার দেবে, কী দেবো? ডাবল স্টার দিয়ে এবার একটা কোনো একটা নাম দিয়ে দিলেন, জাস্ট ইনফো। কী দিলাম? জাস্ট ইনফো নাম দিলাম। আর কী করবো, কিছু পাই না, খুঁজা 5 দিলাম। আমাদের এখন কল করা লাগবে কাকে? ফাংশনটাকে। নাম ছিল কি? আচ্ছা, ফাংশন নাম কি? জাস্ট ইনফো, নিউ ফাংশন। এবারে দিতে আমরা দিলাম কি, মাই ডিকশনারি দিলাম। কি দিলাম? মাই ডিকশনারি দিলাম। এখন এটা এখানে চলে আসছে। আমার এখন প্রিন্ট করা দরকার কাকে? প্রিন্ট করবো মনে করেন নেমকে। তাহলে জাস্ট ইনফো দিলাম, এবার নেম। নিশ্চয় প্রিন্ট হবে আদৌ? আল্লাহ জানে, আমি নিজে জানি না। মাই ডিকশনারি এবার দিলে দেখো না, বেয়াদব দিই। মাই 0 পজিশনাল গিভেন 1, এটা কি এটা ভিতরে লিখে দিতে হবে? মাই ডিকশনারি ফাংশন ফাংশন মাই ফাংশন
গোজামিল দাঁড়ান কই বাইশে আয় কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্ট আর কপাল এমনি দল লাগে ও আচ্ছা লেস মিস্টেক এতক্ষণ শুধু বলেছে আচ্ছা এখানে বলছি আমাদের কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্ট বলছি না তাহলে এখানে আমাদের দেওয়ার সময় কিওয়ার্ডটাকে দেওয়া লাগবে যেমন এফ নেম দিলাম ইকুয়াল দিলাম মনে করেন রহিম দেন আমরা দিলাম এল নেম ইকুয়াল দিলাম এই এত যা লিখছি কিছু মনে করেন মনে করি কিছু লিখি নাই ঠিক আছে এখান থেকে শুরু করছি আমরা ঠিক আছে এখান থেকে আমরা শুরু করছি তো এখন আমাদের লাস্ট নেম মিস্টার এখন আমাদের এই যেটা গেল এটা কী হবে আমাদের এই ফাংশনটা অ্যাকসেপ্ট করবে করার পরে জাস্ট ইনফো আসলো এইখন আমাদের অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের এই কিগুলোর মাধ্যমে অ্যাক্সেস করতে হবে ঠিক আছে কার মাধ্যমে কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্ট বলছি না এর মানে এটাকে কির মাধ্যমে ভ্যালুটা দেয় আর এটা অ্যাকসেপ্ট করে কি অ্যাজ এ ডিকশনারি এখন এই জায়গায় আমাকে কোটেশন দিয়ে নাকি কোটেশন সারা আল্লাহ জানে আল্লাহ বাসা দিলাম লাগায়া আসতে রহিম আসছে সত্যি তো রহিমি আসছে কারে দেওয়া যায় মিস্টার সাজ্জাদ আসছে মিস্টার সাজ্জাদ লাস্টে মিস্টার তো এইটা হলো কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্ট এখন আমি দেখতে চাই এটা যেহেতু ডিকশনারি হিসাবে রিসিভ করতেছে আমি দেখতে চাচ্ছি যে আমাদের কীগুলো আচ্ছা আদানা শেষ হোক ওকে শুনেন আমরা একটু আগে ভুল করছি কিন্তু ভুল করে না বুঝছেন ওরা ঠিক আছে মনে করেন না দেখাইছি একটু আগে হ্যাঁ ও আচ্ছা সমস্যা আচ্ছা এখন আমরা ও হাই তো আমরা এখানে বলছি কি কই জানি কিওয়ার্ড আর্গুমেন্টস KWARGS কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে মানে কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের বিষয়টা কি দুইটা স্টার দেওয়া থাকে আর এটা কি করে রিসিভ এ ডিকশনারি অফ আর্গুমেন্ট ঠিক আছে এটার ভিতরে যে আর্গুমেন্টগুলো যায় সেটা কি যায় অ্যাজ এ ডিকশনারি হিসাবে যায় তো আমরা যখন ডাটাগুলো ডিরেক্টলি ফাংশনের ভিতরে পাস করবো তখন আমরা কি ভ্যালু পেয়ার যদি আমরা পাস করি মানে কি দিলাম ইকুয়াল দিয়ে আমাদের ভ্যালুটা দিয়ে দিলাম সেই হিসাবে পাস করি অটোমেটিক এখানে গিয়ে সেটা ডিকশনারি হয়ে যাবে অথবা আমরা তাহলে একটা ফুলের ডিকশনারিকে বানায় সেটাকেও কিন্তু পাস করতে পারি অল্প একটু মিস্টেকের জন্য আমাদের এরর খাইছে আমরা হ্যাঁ তা এখন এই জায়গায় হলো কি আমরা জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করলাম এটার ভিতরে আমাদের কিওয়ার্ড দিয়ে এবং ভ্যালুটা দিয়ে দিলাম এবং এটা রিসিভ করলো কি অ্যাজ এ ডিকশনারি ডাটা রিসিভ করলো ঠিক আছে আমাদের টাইপ চেক করে কি আসবে প্রিন্ট করলে ডিকশনারি আসবে তো আমি যদি একটা ডিকশনারি বানাই সেটা কি আমাদের এই যে কই জানি এই ডিকশনারি নিয়ে আসলাম ওকে আমি একটা ডিকশনারি বানালাম ঠিক আছে ফাংশন দিলাম মিস্টার কার্স এক্সট্রা দিলাম ভ্যালু বা ডেটা কিছু একটা দিলাম কোলন দিলাম এখানে আসলাম তো আমরা প্রিন্ট দেবো কাকে আমরা মনে করেন মডেলটা প্রিন্ট করবো কী প্রিন্ট করবো মডেল তো ভ্যালুস বা কার দিয়ে কোলন দিলাম MODEL এখন আমাদের কী করতে হবে ফাংশনটা যখন কল করবো আমাদের এই পুরো ডিকশনারিটা পাস করতে হবে না তো এক্ষেত্রে আমরা কী করছিলাম এখানে যখন এরোটা খাইছিলাম জাস্ট কার দিয়ে দিয়েছিলাম কি দিয়েছি কার দিছি এই অবস্থা দিল না এরো এটা না ভাই তুই না এইটা কই রে এবার কই আর তোর প্রিন্ট দিছে আমার এই ভুল করছি কিছু বলতেছো না তার সবগুলো 50 টাকা করে ফাইন আজ যদি আমি প্রিন্ট দিছি ঠিক আছে মিস্টার কার হ্যাঁ এরো আসছে না এখন আমরা যখন ফাংশনটা আমরা দেই এই যে আছে যে কথা না কি আশেপাশে একটু পড়া উচিত কি বলছে ডাবল স্টার দেন ভ্যালুস কি ডাবল স্টার দেন ভ্যালুস মানে আমি যখন ডিকশনারি হিসেবে ডাটা পাস করবো ডাবল স্টার দিয়ে যদি কার্ডটা দিতাম জিমোটা তখন কিন্তু সুন্দর হয়ে গেছিলো বুঝছেন কিন্তু জিমোনার এই এরোটা আসছে না আসলো কি দেবো যখন আমি ডিকশনারি দেবো কি দিব যখন আমি ডিকশনারি পাস করব তখন আমাকে অবশ্যই স্টার সাইন ডাবল স্টার দিয়ে দেন ডিকশনারিটাকে দেওয়া লাগবে তাহলে জীবন কি যাবে সুন্দর হতো নাহলে জীবন দেখবে নিশ্চয় সব লাল হয়ে গেছে
কি বের করে কনফিউশন হ্যাঁ? ডাটা ডাটা ও এটা আচ্ছা, এখানে আমার কাছে কারি দিয়ে দিলাম। হ্যাঁ, আমার মনে করো এটি দেওয়া লাগবে। ওকে, বুঝে গেছে? তো একটা ডিরেক্টলি আমরা ফাংশন কল করার সময় একটা একটা করে দেখেন, এইভাবে দিলে তো আমাদের অনেকগুলো হতো, তাই না? যখন আমাদের বেশি ডাটা হবে তখন ওটাকে আমরা ডিকশনারি করে তারপর সেটাকে আমরা পাস করে দেবো ডাবল স্টার দিয়ে। বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে আমাদের কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্ট ওকে স্যার? আরেকবার রিপিট দেবো আসতে। ওকে, আমাদের হচ্ছে সিম্পলি আমরা মনে করেন কিওয়ার্ড অরবিটারি আর্গুমেন্ট নিয়ে যদি কাজ করি, এর মানে কি আমাদের একটা ফাংশন বানালাম এবং ওই ফাংশনটা যখন কল করবে বা ওই ফাংশনটা থেকে যখন কল করে ইউজার ডাটা পাঠাবে, সে ডাটাগুলোকে ডিকশনারি হিসেবে পাঠাবে। কিসেবে পাঠাবে? ডিকশনারি হিসেবে পাঠাবে। তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে ওই ফাংশনটাকে যে ডিকশনারি রিসিভ করার মতো ক্যাপাসিটি ওই ফাংশনকে দেওয়া লাগবে। তো ওই ক্ষমতা দেওয়ার জন্য জাস্ট ফাংশনের যে প্যারামিটার ওর সামনে দুটো এক্সট্রা লাগাই দেবো। কটা এক্সট্রা লাগাই দিব? দুইটা এক্সট্রা লাগাই দিলাম আমরা। এটা তাহলে হয়ে গেল কি আমাদের কিওয়ার্ড অরবিটারি আর্গুমেন্ট হয়ে গেল আমাদের, ঠিক আছে? অথবা আমি একটা ফাংশন বানালাম যে অলওয়েজ রিসিভ করবে ডিকশনারি। কি রিসিভ করবে? ডাটাগুলো কি ভ্যালু পেয়ারে বা ডিকশনারি হিসাবে ডাটাগুলো রিসিভ করবে। তখন আমাদের ফাংশনকে কল করার সময় আমাদের একটা কি দিব এবং ওইটার আন্ডার যে ভ্যালুটা সেটাকে আমরা দিয়ে দিলাম। এটা ফাংশন কল করার সময় ডিরেক্টলি দিলাম। এই অবস্থাতে আমরা পাস করি ফার্স্ট নেম গেল, এটা গেল, লাস্ট নেম গেল, এটা গেল, ঠিক আছে? আমার কিন্তু এক্ষেত্রে কোনো হেডেক নেই যে আমাদের কয়টা কি আসলো বা কয়টা আর্গুমেন্ট আসলো, অটোমেটিক সেটা হ্যান্ডেল করে নিবে। কি হ্যান্ডেল করে নিবে? এখন আমি কি চাচ্ছি একটা ফুল একটা ডিকশনারি পাঠাবো। কী করবো? একটা ডিকশনারি। যেমন এখানে যে আমি চাচ্ছি 5টা ডাটা দেবো, তাহলে অনেক বড় হয়ে যাবে না? আমি কি করলাম না, একটা ডিকশনারি করে ডাটাগুলো পাস করবো। তাহলে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করলাম। যখন ফাংশনটা কল করব, কল করার সময় জাস্ট ডাবল স্টার দিয়ে দেন ডিকশনারিকে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হবে কি এখান থেকে রিসিভ করলো সে অ্যাজ এ কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্ট হিসাবে, আর এখানে এসে কী গেলো ওইভাবে অ্যাকসেপ্টটা করলো। বুঝা গেছে স্যার? আর কিছু? ওকে, অবশ্যই অবশ্যই এখান থেকে স্টার দিয়ে পাস করবেন। তারপরে আছে কি রিটার্ন। রিটার্ন দেখছি মানে আমাদের ফাংশন থেকে যদি আমি কিছু একটা নিতে চাই, মানে ফাংশন কল করলাম, ও আমাকে ওই কলের এগেনস্টে কিছু একটা আমাকে পাঠাবে, ডিরেক্টলি আমাকে যেখান থেকে কল করছি সেখানে পাঠাবে। তখন আমরা কী করবো? রিটার্ন ইউজ করবো। কী করবো? রিটার্ন ইউজ করবো, ঠিক আছে? তারপর আছে আমাদের পাস, মানে আপাতত জাস্ট ওটাকে স্টপ করে রাখবো। তখন আমরা পাস ইউজ করি ফাংশনের ভিতরে। তারপরে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে এই ফাংশনের থ্যাংক ইউ, মানে কেন আছে থ্যাংক ইউ না, কিন্তু থ্যাংকস অল। এর মধ্যে ক্লিয়ার সবাই? ওকে, মোটামুটি হলো ওকে। কারো কোনো কোশ্চেন? আর্গুমেন্ট আর কিওয়ার্ড অরবিটাল আর্গুমেন্ট ফাংশনে তো আরও অনেক কিছু আছে, ঠিক আছে? ফাংশনে কি আরও অনেক কিছু আছে, এত কিছু আমরা দেখবো না, ঠিক আছে? আমরা জাস্ট জ্যাঙ্কোর জন্য যা দরকার মোটামুটি তা আমাদের ওকে আপাতত শেখার জন্য। এখন আমাদের ফাংশন শেখাতে যাতে আমাদের 3 মাসের কোর্স ফাংশন মানে পাইথন শিখতে শিখতে শেষ হয়ে যাবে। পাইথন কি শিখতে শিখতে শেষ হয়ে যাবে। তাহলে আজকে ফাংশন শেষ। আর ভাবছিলাম যে ওপি দেখাবো, ওপির কাজের জন্য ওপির উপরে কোনো স্লাইড টাইড বানাতে পারি নাই, সেজন্য তো আমাদের ফাংশন শেষ হয় না, একটু আছে। তো সেটা হলো যেটা আমাদের ফাংশনে স্কোপ বলে একটা ব্যাপার আছে, কি আছে? স্কোপ। স্কোপটা লেগে যেটা আমাদের ফাংশনটাকে যে ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করব এগুলো কোনটা কীভাবে অ্যাক্সেস করবে। স্কোপটা থাকে একটা ইনসাইড ফাংশন, একটা আউটসাইড ফাংশন, ঠিক আছে? তো এখন আমাদের বিষয় যেটা, যেমন এটা আমাদের নর্মালি মানে ভেরিয়েবলটাকে তারা বুঝে আর কি স্কোপের বিষয়টা। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? আমি যদি এখানে আসি নর্মালি দিলাম এ ইকুয়াল দিলাম 10, দেন মাই ডেফ মাই ফাংশন দিলাম। এখন আমি এই ফাংশন থেকে আমি এ কে অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে? মানে আমি যখন ফাংশন মাই ফাংশন কল করবো সেজন্য এর মানটা প্রিন্ট করে। সে কী করে? এর মানটা প্রিন্ট করে। দেন প্রিন্ট এ দিলাম এবং কল করলাম মাই ফাংশন। যদি রান করি পাই মাই ফাংশন 10 আসলো। এখন এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল। কারণ গ্লোবাল ভেরিয়েবলের বিষয়টা কি, আপনি ওইটাকে যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন, সেটা ফাংশনের ভিতরে হোক ফাংশনের বাইরে হোক, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমাদের কিছু কিছু ভেরিয়েবল আছে, যেমন আমি নিলাম মনে করুন বি ইকুয়াল দিলাম কি 100। এখন এটাকে আমি বিকে প্রিন্ট করলাম, ঠিক আছে? রান করলাম, এ বি দুটোই প্রিন্ট হলো, তা হলো না? এখন আমি চাচ্ছি বিকে আউটসাইড ফাংশন থেকে অ্যাক্সেস করবো। কোনটা থেকে?
প্রিন্ট বি, কী লেখা আসছে হলুদ হয়ে গেছে অলরেডি রান করার আগে, বি ইজ নট ডিফাইন। তো যখন কোনো একটা ভেরিয়েবলকে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করব ওটা হয়ে যায় তখন লোকাল, মানে ইনসার্ট ফাংশনের লোকাল ভেরিয়েবল, এটা কি ইনসার্ট ফাংশনের লোকাল ভেরিয়েবল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওটাকে আমি আউটসাইড, মানে ওটা শুধুমাত্র সীমাবদ্ধ ওই ফাংশনের লাইন যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত কল করলে ওকে আমি অ্যাক্সেস করতে পারবো, এর বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না। তখন ওটাকে আমাদের যদি এখানে আমার দরকার না, ওটাকে আমি গ্লোবাল করতে চাই, আমি এটাকে আউটসাইড ফাংশন দিয়ে আমি অ্যাক্সেস করবো। কি স্যার কিছু বলবেন না? ওই ফিকশনের জন্য একদম ডিরেক্ট টাকায় আছে। তো এখন তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের চাচ্ছে গ্লোবাল করতে চাই, আমি কোনো একটা লোকাল ফাংশনকে মানে কিওয়ার্ডকে বা ভেরিয়েবলকে গ্লোবাল করার জন্য গ্লোবাল নামে একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে, গ্লোবাল নামে একটা কি আছে কিওয়ার্ড আছে। এখন সেটার জন্য কী করতে হবে, আগে আপনাকে ভেরিয়েবলটাকে গ্লোবাল করতে হবে, দেন ওটাকে ডিক্লেয়ার করতে হবে, মানে ওটার ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে হবে। আপনি চাইলে একই লাইনে গ্লোবাল দিয়ে অ্যাসাইন করতে পারবেন না। কি আসলো এর অর্থ একটা সেপারেট বলছে নিউ লাইনের মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের এখন কী করতে হবে, অবশ্যই আমি যদি গ্লোবাল করতে চাই আগে গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে দিলাম, তারপর ওটার ভিতরে মান আমি অ্যাসাইন করলাম। এবার দেখেন আমার কিন্তু বি এখানে চলে আসছে, এবার আমাদের বিকে রানও করি আর রান আসবে। এই কি আসলো, বি ইজ নট গ্লোবাল বি, বি প্রিন্ট বি, ঠিক আছে ইন্টিজার। কাহিনী কি ফাংশন আবার পুরোটাই এর কিন্তু আমি জীবনে খাই না, বুঝছেন। ফাংশনটা কল না হলে তো ফাংশনের ভিতরে ঢুকতেছে না, তাহলে হচ্ছে গ্লোবাল হতেছে না। তো রাইট রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে, ওকে। এখন এই যে আমার ঠিক আছে মাই মিস্টেক, যেমন এখানে আমাদের কী হয়েছে, আমাদের ফাংশন কল যখন হয়েছে তখন এর ভিতরে কোডগুলো সে রিড করছে, রিড করে দেন এই বিটাকে সে কী করছে গ্লোবাল করছে। সে তো এখানে কোড ট্রানও করতে পারে না, কিছু করতেও পারে না, ঠিক আছে। আমি করছি ফাংশন কল করার আগে আমি বিকে প্রিন্ট করে ট্রাই করছি, ঠিক আছে। দেন আমি এরও খাইছি, আপনার ধরে জানা হয়ে গেল, ঠিক আছে। মানে যারা জানেন না তাদের জানা হয়ে গেলো আর কি, আমার মতো। তো এখন আমাদের কী হলো, ফাংশন কল করলাম, সেইখানে বিকে গ্লোবাল করলো, এরপর আমি ওই ফাংশন কলের পরে আমি যে কোনো জায়গা থেকে আমি ওই ফাংশনটাকে কল করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের ভেরিয়েবল স্কোপের কাজ, আর এটাই গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল, যেটা আমরা এর আগে দেখতে যাবো দেখি নাই, ঠিক আছে। লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। গ্লোবাল গ্লোবাল কিওয়ার্ড, তাহলে আমাদের ফাংশন শেষ, তাহলে শেষ না ফাংশন শেষ। এবার আমরা দেখবো ইয়েটা আপনার এই যে আমাদের টাপল এবং সেট, টাপলটা দেখি, ঠিক আছে। তো টাপলটা হলো এটা ইয়া নেই আপনার স্লাইড নেই। তো টাপলটা হলো নর্মালি কি আমাদের ওয়ান কাইন্ড অফ লিস্টের মতো, ঠিক আছে। তো বলছে কি টাপল অর্ডার এবং ইমিউটেবল, জাস্ট পার্থক্য দুটো কি, টাপল কিন্তু অর্ডার, লিস্ট অর্ডার, টাপল অর্ডার, লিস্ট মিউটেবল, টাপল ইমিউটেবল। মানে আমি লিস্টের ডাটাগুলোকে যে কোনো সময় চেঞ্জ করতে পারি, কিন্তু টাপলের ডাটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে যাবে না, ঠিক আছে। তো এই জন্য হ্যাঁ ইন্ডেক্স, যেমন আমাদের লিস্টের ডাটা ইন্ডেক্স মানে এক কল করলে এক নাম্বার ইন্ডেক্সের ডাটা আসতো, দুই দিলে দুই নাম্বার ইন্ডেক্সের ডাটা আসতো, ঠিক আছে। তো এটা লিস্টও আসছে, আমাদের টাপলও সেম আছে, ঠিক আছে। জাস্ট একটু চেঞ্জ, সেটা কি ইমিউটেবল, এই দুটোই পার্থক্য। ওটা মিউটেবল, এটা কি ইমিউটেবল। তো টাপলকে আমাদের অ্যাসাইন করতে প্যারেনথেসিসের মাধ্যমে, প্যারেনথেসিসের মাধ্যমে। আর আমাদের যখন আমরা লিস্ট নিয়ে কাজ করছিলাম, লিস্টকে আমরা অ্যাসাইন করছি কিসের মাধ্যমে, আমাদের স্কোয়ার ব্র্যাকেট বা যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি আর কি, ঠিক আছে। বড় হয়েছে না, বড় হয়েছে। তো এটা আমাদের মানে অ্যাসাইন করার সিস্টেম, ঠিক আছে। তো এখানে ডিটেলস বলা আছে, ওকে। তারপরে আমরা যদি এখন আসি আমাদের সিঙ্গেল এলিমেন্ট অ্যাক্সেস, আচ্ছা ওকে, আমাদের এটা কই, তারপরে কি ভিন্ন ভিন্ন টাইপ রাখা চলে না? যাবে। তো এখানে আমরা দিলাম, মনে করেন কিছু একটা দিলাম, ডেটা ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে 10 200 রহিম, ঠিক আছে। তা এখন আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করব 2 নম্বর ইন্ডেক্সটা, তাহলে ডাটা দেন 2 দিলাম, তাহলে কে প্রিন্ট হবে,
মিস্টার রহিম প্রিন্ট হবে, তাই না? মাই টাপল রহিম আসছে। এখন আমি যে একটা ডাটা দেবো, কটা দেবো? একটা ডাটা ইউজ করবো। মনে তো আপনার অনেক সময় লাগে, আপনার কিছু কিছু ডাটাগুলোকে আপনাকে মানে চেঞ্জ করার কোনো আপনি পারমিশন ইউজারকে দিতে চান না, তাহলে ওটা কী করবেন? টাপল হিসাবে ওটাকে স্টোর করে রাখবেন, ঠিক আছে? বা টাপল হিসাবে এটাকে যে কোনো সেভ করবেন, পরবর্তীতে যদি ইউজার অ্যাক্সেস করতে পারবে, জাস্ট চেঞ্জ করতে পারবেন। ধরুন ওয়ান কাইন্ড অফ আমাদেরকে একটা ইউজার নেম, কোনো একটা জায়গাতে আমরা অ্যাকাউন্ট করি, ইউজার নেম কি কেউ চেঞ্জ করে? ইউজার নেমটা তো নর্মালি আমাদের চেঞ্জ করার পারমিশন আমরা রাখবো না নর্মালি, জাস্ট এটাকে একদম ফিক্সড করে দেবো, তখন এটাকে আমরা অ্যাজ এ টাপল হিসাবে আমরা রাখতে পারি, ঠিক আছে? আরেকটা বিষয়, আমাদের যখন নিউ ডেটা দিলাম, একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করে, ঠিক আছে, মানে একটা ভ্যালু দেয়, তাহলে আমাকে অবশ্যই এভাবে কমা দিয়ে রাখতে হবে। কি দেখতে হবে? কমা দিয়ে আমাদের টাপলের ক্ষেত্রে রাখতে হবে, নাহলে ঝামেলা হবে। এখন বলছে কি, সিঙ্গেল এলিমেন্ট টাপল টু ক্রিয়েট এ টাপল উইথ অনলি ওয়ান আইটেম এ কমা ইজ রিকোয়ার্ড, ঠিক আছে? আমাদের অবশ্যই কিন্তু একটা কমা দেওয়া লাগবে ওই ভ্যালুটার পরে আমাদের, ঠিক আছে? তো এটা আমাদের জাস্ট টাপলের বিষয়। দেন অ্যাক্সেসিংয়ের ক্ষেত্রে যে আমাদের ইন্ডেক্স ওয়াইজ, আমাদের এখানেও সেম পজিটিভ নেগেটিভ ইন্ডেক্স আছে, ঠিক আছে? তো এগুলো তো আমরা জানি। দেন স্লাইসিংটা হলে যেটা আমরা যদি একটা নির্দিষ্ট একটা সিরিয়াল এত থেকে এত পর্যন্ত আমরা দেখবো, স্লাইসিং দেখছিলাম না? হ্যাঁ, একটা ব্লক পর্যন্ত আমরা দেখতে চাই, তো আমরা সেক্ষেত্রে আমরা স্লাইসিং ক্লোনের মাধ্যমে আমরা মানে এটা কি 1 নম্বর ইন্ডেক্স থেকে 4 নম্বর ইন্ডেক্সের আগ পর্যন্ত, ঠিক আছে? ওই ডাটাটা আমাদের অ্যাক্সেস করবে, এটা আমাদের স্লাইসিংয়ের বিষয়। আর ইমিউটেবিলিটি মানে এই যে আমি চেঞ্জ করা ট্রাই করি, যেমন আমি এখানে কী করলাম, আমাদের নিউ ডাটা আমাদের ডাটাটা নেই, ডেটা এই বেটা 1 ইকুয়াল দিলাম 500 প্রিন্ট ডেটা কি লেখা আসছে? টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইন করা মানে কি? ডাটা চেঞ্জ করা। এই যদি আবার অ্যাসাইন করেই যাবে, ডাটা চেঞ্জ করা যাবে? যাবে না, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের লিস্টে কনভার্ট করে তারপর আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে লুপিং, আমরা তাহলে টাপল কি করতে পারো? লুপ। তাহলে কি পুশ পপ মেথড কাজ করবে? এখানে পুশ পপ না, অ্যাড, এখানে আমাদের কাউন্ট আছে, ইন্ডেক্স এর কিছু মেথড আছে, যেমন কী কী জানি আছে আমাদের এখানে? টাপল মেথড or method in Python tuple ঘুরে ঘুরে রে গ্রুপ আচ্ছা আচ্ছা জাস্ট কাউন্ট আর নাই কিছু লেন্থ ম্যাক্স সাম শর্টেড এনি অল না ওরকম বেশি মেথড নাই, ঠিক আছে? অল্প কটা মেথড আছে, ঠিক আছে? লিস্টের ভিতরে লিস্ট কিন্তু ডাটা স্ট্রাকচার, বিল্ট ইন ডাটা স্ট্রাকচার, ঠিক আছে? টাপল কিন্তু ডাটা স্ট্রাকচার না, আচ্ছা ঠিক আছে? তারপরে এটা গেল, তো আমাদের লিস্টটা টাপলের ভিতরে পার্থক্য এটাই, জাস্ট এটা মিউটেবল, এটা কি ইমিউটেবল, লিস্ট হলো এটা পাস, এটাই আর কি, ঠিক আছে? তারপরে শেষ নাই একসাথে হলো। এরপরে আর হলো যেটা আমাদের এটা যদি স্লাইড বানাই স্লাইডটা দিয়ে দেবো না। এরপর আছে কি আমাদের শেষ 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 সেটটা একটা ওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে? তো সেটের ভিতরে পার্থক্যটা কি? সেটা আনঅর্ডার এবং ইউনিক, মানে আমাদের একই ভ্যালু দুইবার রাখা যাবে না, একই আইটেম 2-3 বার আমি রাখতে পারবো না। অলওয়েজ ইউনিক টাইপের ডাটাগুলো আমরা সেটের ভিতরে রাখি, তার ভিতরে। তো আপনি যদি সেট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখন সেটের মানে ডিক্লারেশন আর ডিকশনারি একই রকম। সেটও আমরা যে কার্লি ব্রেসেস ইউজ করি না আমাদের ডিকশনারিতে, সেটের ক্ষেত্রে কার্লি ব্রেসেস, জাস্ট পার্থক্যটা আমাদের ডিকশনারি থেকে কি পেয়ার হিসেবে থাকে আর সেটের ভিতরে সিঙ্গেল আইটেম থাকে, ঠিক আছে? হ্যাঁ, সিঙ্গেল ভ্যালুগুলো আমাদের অ্যাসাইন করি। আর আমাদের ডিকশনারিতে অবশ্যই কি ভ্যালুগুলো অ্যাসাইন করতে একটা তার এগেনস্ট একটা কি আমাকে ডিক্লেয়ার করা লাগবে আগে, ঠিক আছে? তারপরে আমি ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো, নাহলে কিন্তু হবে না। তা আমরা যদি এখানে একটা দেই মার্ক ইকুয়াল এটা দিলাম, ঠিক আছে? এখন আমি 44 দিলাম, 20 দিলাম, আবার যদি 44 দেই, যদি প্রিন্ট করি মার্ক, দাঁড়ান এটা তো হবে না, এখানে এটা কেটে নেই, কিলো দেখে কি আসছে 44-20 আর একটা 40 আছে, ও কিন্তু অলওয়েজ ইউনিক রেখে দেবে, ঠিক আছে? আর আমাদের যদি আমরা যেমন ডিকশনারিতে এমপি ডিকশনারি ডিক্লেয়ার করে দিচ্ছিলাম, তাই না? দেন আমরা লিস্টে এমপি লিস্ট ডিক্লেয়ার করে দিচ্ছিলাম। এখন আমাদের সেটের ক্ষেত্রে এমপি কীভাবে করবো?
আমি যদি এভাবে দেই, কারণ মার্ক ইকুয়াল এটা দেই, এবং আমরা কি আগে ডিকশনারি ডিক্লেয়ার করেছিলাম না? এখন এটা কি ডিকশনারি হবে নাকি সেট হবে? ডিকশনারি অটো ডিকশনারি তাহলে সেটের বিষয়টা কি? সেটের ক্ষেত্রে হলো যেটা আমাদের মার্ক ইকুয়াল সেট এ, এবার সেট লিখে দিলে তখন এটা সেট হিসেবে হবে। তো সেট ডিক্লেয়ার করার দুটো ওয়ে, একটা লেখা হয় সেট দিয়ে তার ভিতরে মানগুলো লিখে দিবেন, অথবা কার্লি ব্রেসেস দিয়ে তার ভিতরে মানগুলো দিবেন, ঠিক আছে? আর এমটি সেটের ক্ষেত্রে অবশ্যই সেট লিখে দিতে হবে, তাহলে এটাকে আপনার সেট হবে। ক্লিয়ার? বুঝে গেছে? কারণটা কি, আমাদের সেটের এবং আমাদের ডিকশনারি দুটার তো সিম্বল দুইটাই সেম, তাহলে যে কোনো একটার জন্য অ্যাসাইন করো, তো আমাদের কার্লি ব্রেসেস এটা ওইটা অ্যাসাইন করা ডিকশনারির জন্য, আর যখন এমটি সেট করতে চাই তাহলে আমাদের এইভাবে সেটটাকে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? তো সেটের ভিতরে আবার আপডেট আছে, ডিলিট, এসব মেথডগুলো আছে। তো এখানে বলে দেওয়া আছে সেট আর ক্রিয়েটেড ইউজিং কার্লি ব্রেসেস অর সেট, দুটো ওয়েতে আমরা কি সেট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? আর এমপি সেটের ক্ষেত্রে আমাদের এবার সেট দিয়ে করতে হবে, আর নোট বলাটা আছে, এগুলো দিয়ে দেবেন একটা। ক্যারেক্টারিস্টিক্স আছে, এখানে অ্যাসাইনিং এলিমেন্ট আছে সেম আগের মতো, এই দেখেন অ্যাড। তো এইটা আমাদের সেটে কিন্তু আমাদের কি মিউটেবল, এটা কি মিউটেবল, ঠিক আছে? তো আমরা চাইলে সেটের ভিতরে আইটেম অ্যাড করতে পারি, আবার আপডেটও করতে পারি। তার জন্য ডট অ্যাড যেটা, সেটা কাজের কি অ্যাড করা, আর ডট আপডেট যেটা, সেটা কাজটা কি আপডেট করা, ঠিক আছে? অ্যাড মাল্টিপল এলিমেন্টস, আমরা স্যার মাল্টিপল এলিমেন্ট কি অ্যাড করতে পারবো, বুঝে গেছে? রিমুভ আছে, আর কি আছে, পপ আছে, ক্লিয়ার আছে, হিউজ জিনিস এখানে লিস্ট আছে, এই যে অ্যাড, আপডেট, রিমুভ, ডিসকার্ড, পপ, ক্লিয়ার, ইউনিয়ন, এই যে ইন্টারসেকশন, এগুলো ইউজ করছিলাম না? এই যে যারা র এসকিউএল নিয়ে কাজ করছেন, কি র এসকিউএল, হ্যাঁ র এসকিউএল কাজ করার সময় আমাদের ইউনিয়ন, ইন্টারসেক্ট এগুলো ইউজ করছিলাম, কমনটা দিবা, ঠিক আছে? সরি, ইউনিয়ন হলো আমার কমন আছে দুইটা, কম্বাইন, আর আর কম্বাইন কমনটা দিবা। কমনটা দিবে, হ্যাঁ, ঠিক আছে? তো এরকম মেথডটা তো এগুলো আছে অনেক কিছু, শেষ আর আগাবো না, ভালো লাগে না, আচ্ছা বহুত